ডাইন বিডি অরিজিনালস। আসসালামু আলাইকুম, আমি রাকিব। আমি হ্যালো বার্গার অ্যান্ড হ্যালো পিজার ওনার। একটা বিজনেস শুরু করছি, জব ক্লোজ করে দিয়ে বিজনেস স্টার্ট করছি। বিজনেসটা ক্লোজ হয়ে গেছে করোনার কারণে। বিজনেসও স্টার্ট করছি, তার 3 মাস পরে করোনা শুরু হয়েছে, ক্লোজ হয়ে গেছে। হওয়ার পরে করোনার মধ্যেই 2020-এর অক্টোবরে আমরা 2 ফ্রেন্ড হচ্ছে এই বিজনেসটা স্টার্ট করব। তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, এই লাইনে, এই সেক্টরে কোনো অভিজ্ঞতাই ছিল না। এরপর সবাই ভাবতেছি যে রেস্টুরেন্ট ব্যবসা করলে কেমন হয়। এর মধ্যে হচ্ছে আমাদের এক ফ্রেন্ড ছিল, ও হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত ছিল। রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত থাকার পরে আমরা ওর কাছে গেলাম, ওর কাছ থেকে অনেক পরামর্শ নিলাম কিভাবে কি করা যায়। ও অনেক সাপোর্ট দিছে আমাদেরকে। এই আড্ডা দিতাম, ফ্রেন্ডরা রেস্টুরেন্টে বসতাম, ওইখান থেকে আসলে রেস্টুরেন্টের প্রতি একটা টান ছিল। হচ্ছে 2020-এর অক্টোবরে তখন মোটামুটি রেস্টুরেন্ট ব্যবসার অবস্থা খুবই বাজে ছিল, অনেক রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যাইতেছে। এর মধ্যে আমরা শুরু করতেছি, করোনার মধ্যে মোটামুটি অনেক রেস্টুরেন্টই ক্লোজ হয়ে যাইতেছিল। বাট তখন আমরা ছোট করে শুরু করব, ছোট পরিসরে মনে করো। করোনার মধ্যে ওর বিজনেসটা ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যাওয়ার পরে ও ফ্রি ছিল, মনে করেন শুরু করব, তারপরেও রিস্ক নিয়ে হচ্ছে শুরু করলাম। তখন এখন নাম নিয়ে আসলে নাম কি দিব, সবকিছু রেডি করছি, বাট নাম কি দিব, এই নাম নিয়ে আমরা 1 মাস এটা নিয়ে ভাবতেছি। ভাবার পরে যেহেতু আমরা বার্গার রিলেটেড সব করব, তো অনেক নাম এর মধ্যে সিলেক্ট করছি, লোগো করছি, সবকিছু করছি। তারপর দেখা যায় যে যখন দোকান নিয়ে নিছি, সবকিছু নিয়ে নিছি, বাট নাম এখনো সিলেক্ট করতে পারি নাই। পরবর্তীতে যখন ফার্নিচার কিনতে যাই, তখন আমাদের চোখে পড়ে একটা সব হ্যালো ফুড বা সামথিং কিছু নাম চোখে পড়ার পরে ওইখান থেকে আমরা এই হ্যালোটা কিনি, যেহেতু আমাদের বার্গার রিলেটেড বিজনেস, সেক্ষেত্রে হ্যালো বার্গার দিলে কেমন হয়, সেইখান থেকে এই নামটা যে হ্যালো বার্গার। তারপর নাম শুরু করলাম হ্যালো বার্গার। সেইখান থেকেই ভাই হ্যালো বার্গার। আর ওই হ্যালো বার্গার থেকেই হচ্ছে আজকে হ্যালো পিজা। আমাদের প্রচুর স্ট্রাগল গেছে ভাই, প্রচুর। প্রথমে বিজনেস নাই, 3 মাস 6 মাস কোনো বিজনেসই ছিল না। অনেক ভাবেই মনে করেন হতাশ হয়েছে। পুলিশের ঝামেলা ছিল, পুলিশ আইসা দোকান অফ করে দিত। এর মধ্যে এক শাটার একটু উঠে হচ্ছে ওইখান থেকে আমরা পার্সেল দিতাম, কাস্টমারকে ভিতরে ঢুকায় রাখতাম, পিছনের গেট দিয়ে বের করে দিতাম। এইভাবে ভাই বিজনেস করছি, খুব স্ট্রাগল গেছে। তারপর হচ্ছে 2021 থেকে আলহামদুলিল্লাহ বিজনেস ভালো হওয়া শুরু করলো। এইভাবে চললো, 3 বছর চললো। 3 বছর চলার পরে আরেকটা ব্রাঞ্চ করলাম, হ্যালো বার্গার 2, সেটা করলাম, সেইটা চালাইলাম। চালানোর পরে এখন সেইখান থেকে এই যে এটা হ্যালো পিজা শুরু করলাম। হ্যালো পিজা হচ্ছে 3 বছর হয়ে যাইতেছে আজকে। ইনশাল্লাহ মনে করেন অনেক ভালো আছি, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বিজনেস ভালো হচ্ছে। আসলে আবার ভেঙে পড়ি নাই, চিন্তা করছি হবে। শুরুতে বিজনেস এমন একটা জিনিস যে আপনার এইখানে নিজের শ্রম দিতে হবে। তারপর এই ডাইন বিডির সাথে আমাদের বিজনেস স্টার্ট। একবারে ডাইন বিডির শুরু থেকেই আমরা ডাইন বিডির সাথে বিজনেস করতেছি। ওনাদের সাথে ওনাদের কমিটমেন্ট, ওনাদের পেমেন্ট সিস্টেম খুবই ভালো। আর ওনারা যে কমিটমেন্টটা দিচ্ছে ওই কমিটমেন্ট রাখে, এবং ওনাদের থেকে পেমেন্ট আমরা টাইম টু টাইম পেমেন্ট পাচ্ছি। সব কিছু বিজনেস করে ওনাদের সাথে আমরা খুশি। ডাইন বিডির সাথে আমাদের অনেকগুলো অর্ডার কমপ্লিট করা হয়েছে। ডাইন বিডির মূলত যেই দিকটা সবচাইতে বেশি ভালো আমার কাছে মনে হয়েছে,
সেটা হচ্ছে ওনারা কাস্টমারের প্রবলেম হোক বা আমাদের যে কোনো প্রবলেম হোক খুব ইজিলি সলভ করতে পারে। এই দিকটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে ওনাদের, যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট সলভ করে দেয়। ডাইন বিডি খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এই কামনাই।